আচ্ছা, 3-এর দাগে বি অঙ্কটা কী রয়েছে না, 3 প্লাস লগ বেস 10 অফ এক্স ইকুয়াল 2 লগ বেস 10 অফ ওয়াই হলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করো। অর্থাৎ এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে বলেছে, তাহলে অঙ্কটা কীভাবে করবো, যেমন আছে তেমনই তুলব। অর্থাৎ 3 প্লাস লগ বেস 10 অফ এক্স ইকুয়াল 2 দেওয়া আছে, 2 লগ বেস 10 অফ ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, সমান চিহ্ন যেহেতু আছে তাই বাম দিকে আমরা বা চিহ্ন নিব। এবার ভালো করে দেখো, এখানে শুধু 3 আছে, তাহলে 3 আছে মানে কি, 3-র পরে আমরা ভাবতে পারি 3 আছে মানে আমরা ভাবতে পারি 3 ইন্টু 1, মানে যে কোনো সংখ্যার সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে তার মানটা কত হয়, সেই সংখ্যাটাই হয়। তার মানে আমরা তাহলে 3 ইন্টু এই 1-এর পরিবর্তে আমরা এখানে একটু নতুন সংযোজন করব। কি করব, এখানে ভালো করে দেখো, এখানে লগের বেস কত রয়েছে, 10 রয়েছে। আবার সমান চিহ্নের ডান দিকে যে লগটি রয়েছে তারও বেস 10 আছে। তাই আমরা ইচ্ছে করে কি করব, এখানে একটা লগ নিব, দিয়ে বেস 10 অফ 10 করব। দিলে লগ এই যে বেস 10 অফ 10 এর মান কত, এখানে 10, এখানে মানে বেস আর এই উপরটা যদি একই হয় তাহলে তার মানটা সবসময় কী হয়, 1 হয়। তাহলে 3 যেমন ছিল তেমনই থাকলো। এখানে লগের বেস 10, এখানে লগের বেস 10 থাকার কারণে আমরা কি করব, এই নতুন এই যে লগ বেস 10 অফ 10 এটাকে সংযোজন করব। তাহলে 3 ইন্টু আমরা কী লিখব, লগ বেস 10 অফ কী করব, 10 করব। তারপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিব। তারপরে কি রয়েছে, লগ বেস 10 অফ এক্স যেমন আছে তেমন করলাম, সমান এখানে আমরা কি করলাম, এখানে সামনে যদি থাকে, আমি বলেছিলাম সামনে যদি থাকে তাহলে এর সূত্র মুখস্থ করার দরকার নেই। যদি এর সামনে 2 থাকে বা যে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে এর মাথায় আমরা তুলে দিব। তাহলে আমরা কি লিখতে পারি, যে লগ বেস 10 অফ ওয়াই, এই দুইটা কী হবে, এই ওয়াইয়ের মাথায় বসিয়ে দাও। তাহলে এই মাথায় থাকলে সামনে নিয়ে আসবো, আবার সামনে থাকলে মাথায় বসিয়ে দিব, এইটুকুনি জাস্ট মনে রাখতে হবে। তাহলে বা এবারে কি করব না, এটা লগ বেস 10, এই যে 3টা সামনে রয়েছে এই 3টাকেই 10-এর মাথায় আমরা তুলে দিব। তাহলে কত লিখব, 10 কত হয়ে যাবে, তার মাথায় কি এই 3টা চলে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কি 10 কিউ। তাহলে মাথায় থাকলে সামনে নিয়ে চলে আসবো, অথবা তার সামনে থাকলে মাথায় নিয়ে আসতে পারি আমরা। তারপরে যোগ কি রয়েছে, লগ বেস 10 অফ এক্স ইকুয়াল যেমন আছে তেমন লিখব, লগ বেস 10 অফ কত লিখব, ওয়াই স্কোয়ার। তাহলে আবার বা চিহ্ন দিলাম। এবারে ভালো করে দেখো, লগ রয়েছে, লগ লিখলাম, বেস কত 10, এবার 10 কিউ মানে কি, 10 3বার গুণ করব। তাহলে 10কে 3বার গুণ করলে কত হয়, 1000 হয়। তাহলে 1-এর পিঠে 3টা শূন্য, প্লাস আমরা কি লিখব, লগ বেস 10 অফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখব, লগ বেস 10 অফ কত লিখব, ওয়াই স্কোয়ার। আবার আমরা কি লিখব, বাম দিকে বা দিব। আচ্ছা, যোগের আকারে যদি থাকে এবং এই বেসগুলো যদি একই হয়, আমরা কি জানি এগুলো সব গুণ হয়ে যায়। তার মানে কি হবে, আমরা কি লিখব, যে লগ বেস 10 1000 আর এক্স যদি গুণ হয় তাহলে কত হয়ে যাবে, 1000 এক্স ইকুয়াল আমরা ডান দিকে যা আছে তাই লিখব, কি লিখব, লগ বেস 10 অফ ওয়াই স্কোয়ার। আবার বাম দিকে বা দিব। তাহলে দেখো, এখানে সমান চিহ্নের লগ বেস 10 আর এদিকে সমান চিহ্নের বাম দিকে লগ বেস 10, তাহলে এই দুটোকে তুলে দাও। তাহলে পড়ে থাকছে কত না, 1000 এক্স সমান কত হয়ে যাবে, ওয়াই স্কোয়ার। বা এখানে যেহেতু বলেছে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করো, তাই আমরা বাম দিকে কি এক্স রাখবো। তাহলে নিয়মটা কি না, 1000 এক্সের সঙ্গে এই 1000টা গুণ আকারে আছে, তাহলে বাম দিকে যদি আমি শুধু এক্সটাকে রাখি তাহলে ডান দিকে যা আছে তা কিন্তু ভগ্নাংশের উপরে থাকবে, আর অতিরিক্ত বাম দিকে যেটা থাকবে বাকি যতটুকু অংশ পড়ে আছে সেটা ডান দিকে নিচে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1000টা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এক্সকে কি ওয়াই আকারে প্রকাশ করলাম। এবারে এইটাকে আবার কেউ কেউ এভাবে লিখতে পারো, যে এক্স সমান 1/1000 ইন্টু কত লিখতে পারো, ওয়াই স্কোয়ার। এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তাহলে কী দাঁড়ালো না, অতএব নির্ণেয় মান, তাই তো কী লিখব, এক্স সমান 1/1000 ইন্টু কত লিখব, ওয়াই স্কোয়ার।